ফুল কে চুরি করে নিয়ে যেতে পারে ভাই? আপনারাই হলেন দ্বারকার শাসক প্রভু, আপনারাই কিছু করতে পারেন। শুধু আপনি কৃষ্ণকে মহলের বাইরে শিব মন্দিরে নিয়ে যাবেন, যাতে আমি ওর আর একটা বস্তু জোগাড় করতে পারি। যাই হোক না কেন, এটা কানাইকে বাইরে নিয়ে যাওয়ার খুব ভালো উপায়। কানাই, এই ফুলের চুরি কিন্তু আমার খুব সাধারণ চুরি বলে মনে হচ্ছে না। আমার মনে হয় আমাদের নিজেদের গিয়ে তদন্ত করা উচিত। ঠিক আছে, আপনি যান আর তদন্ত করুন, দেখে নিন পরিস্থিতি কেমন রয়েছে। শুধুমাত্র আমার যাওয়াতে কি হবে কানাই? এটা কি কোনো সাধারণ চুরি নাকি? এর পিছনের কারণ কি? যে চুরি করেছে তার আসল উদ্দেশ্যটা কি, সেগুলো জানা তো প্রয়োজন। অনেক বুদ্ধি খরচ করতে হবে। আমার কাছে শক্তি আছে, কিন্তু বুদ্ধি তো তোমার কাছেই আছে। তুমি যদি না যাও তাহলে সঠিকভাবে তদন্ত কি করে হবে? আপনাদের সবার কি মনে হয়, আমি ঠিক বলছি না? আপনার যাওয়া উচিত দ্বারকাধীশ। নাও, এবার তো সবাই বলছেন চলো। ঠিক আছে, চলুন। এই দেখুন দ্বারকাধীশ, সমগ্র মন্দিরের কোথাও কোনো ফুল নেই, এমনকি মহাদেবের কাছে অর্পণ করা ফুলও উধাও। রেবতী, তোমার মনে আছে তো কি করতে হবে? এবার আপনারা সকলে এখানে কি করছেন? আপনাদের দোল খেলা এখনো শেষ হয়নি? দেখো রাধা, এবার অনেক হয়েছে। কাল হাটে আপনারা সবাই উৎপাত করলেন, এবার তাহলে কি ফুল চুরির পিছনে আপনাদেরই হাত রয়েছে? থাকতেও পারে। তাহলে দয়া করে ওনাদের ফুল ওনাদের ফিরিয়ে দাও। আর তাছাড়া এত লক্ষ ফুল নিয়ে আপনারা কি করবেন? ঠিক আছে, এই নাও। কিন্তু এটা তো একটা মাত্র ফুল রাধা, অন্য ফুলগুলো কোথায় রয়েছে? বিন্দু বিন্দুতে সিন্ধু দর্শন হয় দাদা। এই একটা ফুল নিয়ে নাও, হয়তো সব ফুল পেয়ে যাবে। চাই কি চাই না, ফিরে যাব? আরে কানাই, নিয়ে নাও না। কে জানে রাধা হয়তো অন্য ফুল কোথায় আছে সেগুলো বলে দিতে পারে। আরে নিয়ে নাও কানাই, একটা ফুল নিয়ে নিলে কি যায় আসবে, নিয়ে নাও। কাকাশ্রী নিয়ে নিন না। হ্যাঁ কাকাশ্রী, রাজি হয়ে যান না। হ্যাঁ, কিন্তু বাকি ফুলগুলো কোথায় আছে রাধা? এ কি পার্বতী, তুমি কৈলাসে সব পুষ্প রাধাকে দিয়ে দিলে? তা নয় তো কি, দেখুন কি সুন্দর ফুলের দোল হচ্ছে।
আর এদিকে আপনি খালি ভয় দেখাচ্ছিলেন যে কোনো অনিষ্ট হতে চলেছে, অনিষ্ট হতে চলেছে। আর এদিকে দেখুন, সবই শুভ। শুভ অশুভের সিদ্ধান্ত তুই এবার সময় করবে পার্বতী। যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই শেষ হচ্ছে। তুমি তো দোল খেলবে না বলেছিলে, আমি তো খেলে নিলাম। উচিত করলে না রাধা, আমার ইচ্ছে ছিল না। যখন তুমি হাড়ি ভেঙেছিলে তখন কি আমার ইচ্ছে ছিল নাকি? আমার গায়ে রং দিয়েছিলে, কাদা ফুল কি নাকি দিয়েছিলে, তখন কি আমি রাজি ছিলাম? কিন্তু তাও তুমি দিয়েছিলে। আর তারপর কি হলো? আমার মনও মেনে নিল, তাই না কৃষ্ণ? আজ আমি যাই হয়ে থাকি তোমার জন্যই হয়েছে। আমার সকল রূপকে তো তুমি রাঙিয়ে তুলেছ। যেমন আমি উদাস ছিলাম, আজ তুমি উদাস হয়ে আছো। যেমন আমার মন মানছিল না, তেমন তোমার মন মানছে না। কিন্তু আমি সেটাই করব যেটা কৃষ্ণ আমার সাথে করেছিল। আমার মন বদলে গেছে, তোমারও মন বদলাবে। হয়তো এইবার বদলাবে না। এরকম তো আমারও মনে হয়েছিল। আমি জানি যে ভালোবাসায় মান অভিমান চলতে থাকে। সারা জীবন তুমি মান ভঞ্জন করেছো, আজ আমার পালা। আমি মান ভঞ্জন করব, আর আমি হার মানব না। খুব ভালো রাধা, এই ফুলের দোল তো আমারও অত্যন্ত প্রিয়। এবার অন্তত খেলো কৃষ্ণ। না রাধা, দোল তখনই খেলা উচিত যখন মনে আনন্দ থাকবে, এইভাবে নয়। তোমার আর আমার মন কি আলাদা নাকি? আমার মনের আনন্দ আমরা দুজনেই ভাগ করে নিই। ছাড়ো রাধা, আমার হাত ছাড়ো। দেখো, তুমি দোল খেলতে চাইছিলে না, কিন্তু তোমার হাত থেকেই ফুল আমার গায়ে পড়লো। এটাই তো প্রকৃতিও চাইছে। সবকিছু এত সরল আর শান্ত নয় রাধা, যেমন তুমি ভাবছো। আনন্দের এই মুহূর্ত খুব বড় এক যন্ত্রণার দিকে নিয়ে যাচ্ছে। আশা করি তুমি বুঝতে পারবে।